Students, I hope you are well by the grace of Almighty Allah. So আজকে আমরা আমাদের ক্লাসে দেখব the good market equilibrium and S curve একই সাথে money market equilibrium and LM curve. So let's move to the board to depict. So the good market equilibrium and S curve, আমরা জানি যে good market equilibrium is where real output is equals to aggregate expenditure. This is real output or GDP in an economy. Real output or real GDP in economy, this is aggregate expenditure of an economy. So real output or equals to aggregate expenditure of that economy, where aggregate expenditure is a function of income, interest rate and government expenditure. So আমরা জানি যে যদি ইনকাম বাড়ে aggregate expenditure বাড়বে. So del E divided by del Y is greater than 0. আমরা del E by del Y কে আমরা সংক্ষেপে E Y লিখতে পারি. del E by del R কে আমরা লিখতে পারি ER, সংক্ষেপে ER দিয়ে লিখতে পারি del E by del R. তার মানে যদি ইন্টারেস্ট চেঞ্জ হয় aggregate expenditure কমে যাবে. ইটস নেগেটিভ, কারণ হলো যে ইন্টারেস্টের সাথে ইনভেস্টমেন্টের নেগেটিভ রিলেশনশিপ, সো এগ্রিকালচারে এগ্রিগেট এক্সপেন্ডিচারেরও নেগেটিভ রিলেশনশিপ হবে. এবং ফাইনালি ইজি, তার মানে ডেল ই বাই ডেল জি, তার মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যত বাড়বে এগ্রিগেট এক্সপেন্ডিচার তত বাড়বে, পজিটিভ রিলেশনশিপ. তার মানে ইনকাম এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের সাথে এগ্রিগেট এক্সপেন্ডিচারের পজিটিভ রিলেশনশিপ, বাট ইন্টারেস্টের সাথে নেগেটিভ রিলেশনশিপ. So this is good market equilibrium and the relationship of aggregate expenditure with these three independent variables. So আমরা জানি, we know that S curve represents the relationship between income and interest when good market is in equilibrium. Good market equilibrium is real output where equals to aggregate expenditure. Okay, so this is good market equilibrium. S curve কার মধ্যে রিলেশনশিপ দেখায়? ইন্টারেস্টের সাথে ইনকামের সম্পর্ক দেখায় যখন গুড মার্কেট ইকুইলিব্রিয়াম থাকে. সো সম্পর্কটা কেমন? সো আমরা একটু আগে দেখেছিলাম EY is positive, ER is negative, EG is positive. সো আমরা যেহেতু এখানে ইন্টারেস্ট আর ইনকামের সাথে সম্পর্ক দেখব, জাস্ট আমরা এখানে দুইটা নিয়ে ডিল করি. সো আমরা টোটাল ডেরিভেশনের মেথড অ্যাপ্লাই করি. del Y by del R, which is S curve relationship, equals to EY del Y by del R, which is also S curve, and ER del R by del R. So এটা টোটাল ডেরিভেশন মেথড অ্যাপ্লাই করলাম আমরা. del Y by del R, EY del Y by del R IS প্লাস এটা কাটা গেল 1 থেকে ER. সো আমরা উপরে লাইনগুলো মুছে ফেলি. সো আমরা এটার জন্য উপরে চলে আসি. সো এখানে দেখছেন যে del Y by del R IS, এখানেও del Y by del R IS আছে. সো আমরা এই দুইটাকে যদি একই লাইনে নিয়ে আসি, একই সাইডে নিয়ে আসি, লেফট সাইডে যদি নিয়ে আসি, তাহলে del Y by del R IS মাইনাস, এটা এই পাশে আসলে মাইনাস হবে EY del Y by del R IS, which is equals to ER. এই পাশে শুধু ERটা রাখলাম, এই পাশে নেগেটিভ হয়ে গেল বিকজ রাইট সাইড থেকে লেফট সাইডে আমরা নিয়ে আসলাম. সো আমি মুছে ফেলি. সো এইখান থেকে আমরা দেখছি del Y by del R IS কমন নেওয়া যায়, তাহলে থাকে 1 minus EY, which is equals to ER. So del Y by del R IS, which is ER divided by 1 minus EY. So আমরা এখানে দেখছি যে which is negative, কারণ কি যদি ইন্টারেস্ট বাড়ে ইনকাম কমে যাবে. সো S curve রিলেশনশিপ দেখাচ্ছে যে ইন্টারেস্টের সাথে ইনকামের নেগেটিভ রিলেশনশিপ,
কারণ এখানে টোটাল টার্মটাই নেগেটিভ। অ্যাজ ইয়ার ইজ নেগেটিভ আমরা আগে দেখেছিলাম 1 মাইনাস ই ওয়াইও নেগেটিভ হবে, কারণ ই ওয়াই যদিও পজিটিভ কিন্তু লেস দেন 1, সো পুরো টার্মটাই নেগেটিভ। তার মানে যত ইন্টারেস্ট বাড়বে ইনকাম তত কমবে। সো দেয়ার ইজ নেগেটিভ রিলেশনশিপ বিটুইন interest and income when good market is equilibrium. So IS curve shows a negative relationship graphically যদি আমরা দেখি। সো এখানে ইনকাম, এখানে হলো ইন্টারেস্ট, সরি এখানে ইন্টারেস্ট আর এখানে হলো ইনকাম। সো দিস ইজ IS curve. সো IS curve shows a negative relationship between income and interest. তার মানে ইন্টারেস্ট যত বাড়ছে ইনকাম তত কমছে, অথবা ইন্টারেস্ট যত কমছে ইনকাম তত বাড়ছে। So there is negative relationship when good market is in equilibrium. So IS curve is negatively sloped. So now the money market equilibrium and LM curve. আমরা জানি মানি মার্কেট ইকুইলিব্রিয়াম হয় যেখানে মানির সাপ্লাই এবং মানির ডিমান্ড ইকুয়াল হয়। দিস ইজ রিয়েল মানি সাপ্লাই, M by P is real money supply and this is money demand for money মানে ডিমান্ডের দুইটা পার্ট, একটা হলো ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি আর একটা স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি ডিপেন্ডস অন ইনকাম যত বাড়বে ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি বাড়বে, পজিটিভ রিলেশনশিপ। অ্যান্ড স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি ডিপেন্ডস অন ইন্টারেস্ট রেট যত বাড়বে তত মানি ডিমান্ড কমবে, নেগেটিভ রিলেশনশিপ। হেয়ার I is a nominal interest rate. সো আমরা এটাকে যদি এভাবে লিখি M by P which is equals to L y nominal interest rate is equals to real interest rate plus expected inflation, as আমরা এটা লিখতে পারি যে I equals to real interest rate plus expected inflation. So we can write this. So এখানে আমরা দেখছি যে this is money market equilibrium, money real money supply is equals to money demand. So আমরা জানি we know that the LM curve represents the relationship between income and interest rate when money market is in equilibrium. তার মানে M by P equals to L y R plus X by E expected inflation. So যদি এখন আমরা বলি LM curve represents the relationship between income and interest rate given money market is in equilibrium. So আমরা এখন মানি মার্কেট ইকুইলিব্রিয়ামটা একটু ভালো করে খেয়াল করি। যদি কোনো কারণে ইন্টারেস্ট বাড়ে, যদি কোনো কারণে ইন্টারেস্ট রেট বেড়ে যায় তাহলে মানি ডিমান্ড কমে যাবে, ফলে ইকুইলিব্রিয়াম কিন্তু আর থাকছে না। সেই ক্ষেত্রে মানি ডিমান্ডকে ঠিক রাখতে হলে অবশ্যই কী করতে হবে, ইনকামকে বাড়াতে হবে to keep economy or money market is in equilibrium. সো যদি কোনো কারণে ইন্টারেস্ট রেট বাড়ে, সো মানি ডিমান্ডকে ঠিক রাখার জন্য এবং মানি সাপ্লাই ইকুইলিব্রিয়াম রাখার জন্য অবশ্যই কী করতে হবে, ইনকাম বাড়িয়ে দিতে হবে। কারণ ইন্টারেস্ট রেট বাড়ার সাথে সাথেই মানি ডিমান্ড কমে যাবে, আবার ইনকাম বাড়িয়ে মানি ডিমান্ডকে আগের জায়গায় নিয়ে আসতে হবে, সো দ্যাট মানি মার্কেটের মানি সাপ্লাই এবং মানি ডিমান্ড ইকুইলিব্রিয়াম থাকে। সো আমরা দেখছি যে LM কার্ভ মানি মার্কেটের ইকুইলিব্রিয়াম থেকে আসে। সো যদি মানি মার্কেট ইকুইলিব্রিয়াম আমরা খেয়াল করি, ইন্টারেস্ট বাড়ার সাথে সাথে ইনকাম বাড়াতে হচ্ছে। সো LM কার্ভ মানি মার্কেটে ইকুইলিব্রিয়াম থেকে আসার কারণে আমরা দেখছি যে দেয়ার ইজ এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন ইন্টারেস্ট অ্যান্ড ইনকাম। সো আমরা গ্রাফিক্যালি যদি দেখি, এখানে আমরা ইন্টারেস্ট দেখলাম, এখানে ইনকাম দেখলাম। সো LM curve shows a positive relationship between interest and income. তার মানে ইন্টারেস্ট যত বাড়বে ডিমান্ডকে ঠিক রাখার জন্য ইনকাম বাড়াতে হবে যেন মানি মার্কেট ইকুইলিব্রিয়াম থাকে। সো LM curve is positively sloped. তার মানে ইন্টারেস্ট যদি বাড়ে ইনকাম বাড়ছে, ইন্টারেস্ট যদি কমে ইনকাম কমছে। একইভাবে আমরা চিন্তা করি, যদি ইন্টারেস্ট কমে তাহলে মানি ডিমান্ড কমে যাবে, মানি ডিমান্ড বেড়ে যাবে। মানি ডিমান্ড বেড়ে যাওয়ার জন্য এটা মানি সাপ্লাইয়ের চেয়ে বেশি হয়ে যাবে, সুতরাং মানি ডিমান্ডকে কমিয়ে আনার জন্য অবশ্যই ইনকাম কমিয়ে আনতে হবে, ফলে ইনকাম কমে যাবে, ফলে মানি ডিমান্ড কমে আগের জায়গায় চলে আসবে, তার মানে মানি মার্কেট ইকুইলিব্রিয়াম মেনটেন হবে। সো ইন্টারেস্ট এবং ইনকামের সাথে একটা পজিটিভ রিলেশনশিপ দেখাচ্ছে LM curve when money market is in equilibrium. So this is all from today's lecture. সো যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে IS curve এবং LM curve ডেরিভেশনে এবং রিলেশনশিপ আলোচনা করার ক্ষেত্রে আমাকে কমেন্ট অপশানে লিখবেন, অবশ্যই আমি চেষ্টা করব তা সলভ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।